হ্যালো এভরিওয়ান, মায়াপুর পার্ট 2 ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো রুমে চেক ইন করে নেওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট। তারপর সন্ধে হতে না হতে আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখানে মেজদিকে কোয়েল রেডি করছিল, একটু মেজদি লাইনার পরানো বাকি ছিল, সেটা আমি পরিয়ে দিচ্ছিলাম। আমরা বেরোবো মায়াপুরের ভেতরে মন্দির ও আরতি দর্শন করতে। আর আমাদের নামাহাট্ট ভবনের বাইরেটা সন্ধ্যেবেলায় এতটা সুন্দর লাগছিল যে এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম। বেরিয়ে আমরা দেখলাম এখানে ফুল দিয়ে এত সুন্দর এক রঙ্গোলি মতন করা হয়েছে। মায়াপুরের রাতের পরিবেশটা এত ভালো লাগে যে কি বলবো। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে তোমাদেরকে চেষ্টা করলাম মহাপ্রভু, রাধা রানী, কিছুটা হলেও রূপ তোমাদের দর্শন করানোর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মার্কেটিং এর জন্য। মেজদি এখানে একটা গোপী ড্রেস কিনবে বলেছি। বেরিয়ে আমরা প্রথমে খেয়ে নিয়েছিলাম ফুচকা, কারণ তোমরা তো জানো আমি কতটা ফুচকা লাভার। যেখানেই যাই না কেন সেখানকার ফুচকা আমাকে টেস্ট করতেই হবে। অল্পই খেয়েছিলাম কারণ এরপর আমাদের একটা মেন জিনিস খাবার আছে, সেটা তোমরা দেখতে থাকো কি সেটা। আর এইদিকে মেজদির এই হোয়াইট রেড গোপী ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছিল, সেটাই দাম দর করা হচ্ছিল। এরপর আমরা টোটো নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশনে। এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি, মানে রানা প্রভুর ভেজ বিরিয়ানি, প্রচন্ডই ভাইরাল সেই জায়গা। আর ভিড় দেখে তোমরা সেটা বুঝতেই পারছো যে অলরেডি লাইন পড়ে গিয়েছে। আমরা তো গিয়ে দেখলাম যে নাম লেখা সিস্টেম ছিল, আমরা পাবো কিনা বুঝতেও পারছিলাম না। অনেকক্ষণ ধরে কথা বলার পর, প্রভুকে রিকোয়েস্ট করার পর ওনারা আমাদের নামটাও নিলেন এবং ফাইনালি লাস্টের দিকে আমরা কিন্তু পেয়েছিলাম বিরিয়ানি। হাফ প্লেট 50 টাকা, ফুল প্লেট 100 টাকা। এখানে দুটো ফুল প্লেট আর একটা হাফ প্লেট অর্ডার করে নিয়েছিলাম। বিরিয়ানিতে ছিল কিন্তু বেশ অনেকগুলো সয়াবিন আর পনির। তোমাদেরকে আগে থেকে বলে রাখছি, তোমরা যারা ভেজ খেতে পছন্দ করো না তারা একটু দেখে শুনে খেও, তাদের অতটা ভালো নাও লাগতে পারে। মেনলি এখানে টেস্ট হওয়ার জন্য মশলাটা একটু বেশি করে দেওয়া হয়ে থাকে, তার মধ্যে আদা গোলমরিচের টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। আর এই যে দেখো আমি পেয়ে গেছিলাম গোলাপের পাপড়ি, সবকিছু মিলিয়ে কিন্তু টেস্ট ছিল দারুণ। এরপর আমরা আবার ফিরে গেলাম আমাদের রুমে। আর রাতে আমরা একটা মুভি দেখছিলাম, আর এটা কোন মুভি সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর আমরা তিনজন একসাথে অনেকক্ষণ গল্প করলাম, হাসি ঠাট্টা মজা করলাম, যেহেতু অনেকদিন পর দেখা। তারপর ফাইনালি ঘুমিয়েই পড়েছিলাম। নেক্সট ডে মর্নিং এর লুক সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমাদেরকে কেমন লাগছে গোপী ড্রেসে অবশ্যই কমেন্ট করে জানাও। সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কুয়াশা ঘেরা ছিল আমাদের ব্যালকনি থেকে সামনেটা, সে দেখে সকাল সকাল মুডটা একদম ভালো হয়ে গেল। এরপর আমরা সবাই গোপী ড্রেস পরে সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। আমার একটা মানসিকের পুজো দেওয়ার ছিল এখানে। কিভাবে পুজো দিতে হয় জানতাম না, কারণ প্রতিবার এসে মূর্তি দর্শন করে গেছি আর নিজেদের মতন করে প্রদীপ জ্বালিয়ে গেছি, কিন্তু সেরকম ভাবে কখনো পুজো দেওয়া কিছু দেখিনি। তারপরে প্রভুদের সাথে কথা বলে ওখানেই নারকেলটা দিয়ে দিয়েছিলাম ওনাদের কাছে। তারপর ওনারা আমাদেরকে প্রসাদ এবং পুষ্পও দিয়ে দিয়েছিলেন। তো তোমরা চাইলে এরকম ভাবেও পুজো দিতে পারো। নতুন মন্দির এখন ওপেন হয়নি, আমাদের ইচ্ছা থাকলো নতুন মন্দির ওপেন হওয়ার পর আমরা আবারও আসবো। এরপর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, আমরা চলে এসেছিলাম দাদা ভবনের নিচে প্রসাদামের একটা স্টলে। সেখান থেকে আমরা ভ্যারাইটিস রকমের খাবার তিনজন মিলে কিনে নিয়েছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম ভেজ স্প্রিং রোল আর স্যান্ডউইচ আর একটা কেক। এদিকে মেজদি নিয়ে নিয়েছিল চাউমিন আর কোয়েলও নিয়ে নিয়েছিল স্যান্ডউইচ। এগুলোর দাম মোটামুটি ওই 30 থেকে 40 টাকার মধ্যেই হয়। প্রতিটা আইটেম একদম ভেজ থাকে। আমাদের কিন্তু এগুলো খেতে ভীষণই ভালো লাগে। আমরা প্রতিবার আসলে এখান থেকেই ব্রেকফাস্টটা করে নিই। যে বাড়ি যাওয়ার পালা আমাদেরকে বেরিয়ে যেতে হবে। রুমে চলে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর যাওয়ার সময়তে আমরা তিলক কেটে নিয়েছিলাম, আসার দিনকে আমরা কাটিনি। তারপর আমরা আবার চলে গেলাম ফেরিঘাটের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। তারপর আমাদের লঞ্চ এখান থেকে ছেড়েও দিয়েছে। মায়াপুর ফেরিঘাটকে টাটা বাই বাই করে এগিয়ে যাচ্ছিলাম নবদ্বীপের দিকে। কিন্তু টোটোওয়ালা আমাদেরকে বললো নবদ্বীপ ধামের চেয়ে উনি বিষ্ণুপ্রিয়া আরো কাছে, সেজন্য উনি আমাদেরকে ওখানে নিয়ে গেলেন। তো এদিকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, সেই জন্য চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এখানে করছিলাম ট্রেনের জন্য অপেক্ষা। আর সকলেরই মন ছিল খারাপ। আমরা নেক্সট ট্রিপের চিন্তা করতে করতে আমাদের এই ট্রিপটা এখানে এন্ড করলাম। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা বাই বাই, সি ইউ।